বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই বিতর্কিত বিচারক শামসুর চৌধুরী মানিক, ওনাকে আসলেই ওনাকে কোত্থেকে ধরেছেন এবং কোথায় কদ্দূর পর্যন্ত গিয়েছিলেন, এই খবরটা আমরা অনেকেই জানি না। তো আমি যে বিষয়টিকে যতটুকু জানি, তাতে করে এই ভারতের জন্যে হাসিনা কিন্তু একটি ভারতের গলার কাঁটা। এখন হাসিনাকে ভারত মোদি পারছে না বাংলাদেশে দিতে, পারছে না অন্য কোথাও দিতে, যা পৃথিবীর অন্য কোনো দেশগুলো তাকে আবার কিন্তু নিতে চাচ্ছে না। এখন ভারত সর্বপ্রথম এই যে হাসিনাকে ভারতে নিয়ে যে ভারতের যে গলার কাঁটা হিসাবে বেঁধে গেছে, এটা কিন্তু ভারতের সরকারের অস্বীকার করার কিছু নেই। তো সেই জায়গা থেকে এই যে সমস্ত লোক বাংলাদেশ থেকে পালিয়ে, এটা কিন্তু বিশ্বের অন্য কোনো দেশে যাওয়ার মতো পরিবেশ নেই, বাংলাদেশ সে পরিবেশ রাখেননি। এবার কেউ যদি যেতে চায় তাহলে হয়তোবা ভারতের দিকেই ঝুঁকছেন বেশি, আর এই ভারতের দিকে ঝোঁকার কারণে ভারতও কিন্তু এখন বিব্রতকর অবস্থায় পড়ে আছে। তো যার কারণে এই বিতর্কিত যে মানিক, বিচারপতি যে মানিক, উনি কিন্তু ভারতের মধ্যে ঢুকে পড়েছিল, ভারতের মধ্যে চলে গেছিল। যাওয়ার পরে বিএসএফ তাকে ওখান থেকে ঊর্ধ্বতন কর্মকর্তার কথাতে ওখান থেকে তাকে বিদায় করে দিয়েছে বাংলাদেশে। এই হলো এই বিচারপতি মানিকের অবস্থা। তো মানিককে কেন ভারতে ঢোকার পরে কেন তাকে বাংলাদেশে ব্যাক করলো? ব্যাক করার পিছনে কারণ ভারত যে বাংলাদেশের হাসিনাকে নিয়ে যে বিপদে রয়েছে এবং বিব্রতকর অবস্থায় রয়েছে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই। তারই ধারাবাহিকতায় আর কোনো বাংলাদেশের মানুষকে ভারত নিবে না, নিতে চাচ্ছে না। তার দৃষ্টান্ত হলো এই বিচারপতি মানিক। উনি যে ভারতের সীমানায় ঢুকে গিয়ে বিএসএফের হাতে ধরা খাওয়ার পরে কাম ব্যাক করলেন। এবার এই যে অবস্থা, এই অবস্থাটাতে পরিষ্কার হয়ে গেছে যে ভারত আর কোনো বাংলাদেশের এই বিতর্কিত লোককে নিতে চায় না। এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে বিচারপতি মানিককে যখন আদালতে নেওয়া হয়, গতকালকে যখন আদালতে নেওয়া হয়, তখন যেভাবে তাকে জুতাপিটা করেছে, যেভাবে তাকে ঘোলা ডিম মেরেছে, এতে করে প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ এই সাবেক বিচারপতি মানিকের উপরে কতটুকু ক্ষিপ্ত এবং কি কথা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে বলেছে, যে মানুষ একেবারে ফেঁপে ফুলে ফাটার পর্যায়ে চলে গেছেন। যা এটা আমরা কিন্তু কালকে আদালতে দেখলাম, গতকালকে আদালতে নেওয়ার সময় যে দৃশ্যগুলো দেখলাম, তাতে করে এতেই প্রমাণ হয় যে এই বিতর্কিত বিচারপতি এই যে শামসুজ্জামান মানিক, যে তার প্রতি যে জনগণের ক্ষোভ, তার প্রতি যে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, যেটা কালকে কিছুটা হলেও ঘটেছে। যেভাবে জুতা দিয়ে মেরেছে, যেভাবে আপনার ঘোলা ডিম মেরেছে, কারণ পুলিশগুলো যাকে ওরা নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, তারা পর্যন্ত একেবারে ব্যস্ত হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, তাদেরও ঠেকানো অসম্ভব হয়ে যাচ্ছিল। যার কারণে জনগণ আসলে কোনো মানুষের প্রতি যদি এরকম খেপে যায়, তার কথাতে যদি অসন্তুষ্ট হয়, তার এই যে বহিঃপ্রকাশগুলো কিন্তু সময় সময় ঘটে। এটা কিন্তু তারই ধারাবাহিকতায় কালকে কিন্তু একটি বহিঃপ্রকাশ ঘটেছে। মানুষ তার প্রতি যে কতটুকু খেপেছিল, এটাই প্রমাণ হয়েছে যে এই বিতর্কিত মানিক যে বাংলাদেশের একজন ভালো মানুষের ভিতরে পড়ে না, একজন জ্ঞানী মানুষের ভিতরে পড়ে না। এই সমস্ত বিষয়গুলো কাকে সে টোটাল মানুষ, আওয়ামী লীগের বিপক্ষে যারা বাংলাদেশের মানুষ রয়েছেন, তাদের কখনো টোটালটাই রাজাকার বলছেন, কখনো সাইদি সাহেবকে রাজাকার বলছেন, কখনো আজাহারিকে রাজাকার বলছেন। আসলেই এই লোকটি একজন শিক্ষিত লোক, সাবেক বিচারপতি। তো সেই ক্ষেত্রে তার কাছ থেকে জনগণ এইরকম কিছু আশা করেনি, তা যেটা ঘটিয়েছে। তো তার কারণেই কিন্তু আজকে জনগণের এই যে ক্ষোভ, এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ,
এটাতে প্রমাণিত হয়েছে যে এই মানিক একটি কুলাঙ্গার মানুষ, মানিক একটি মানে জঘন্য মানুষ, যেটা আসলেই বলা হয়েছে। ও এ বিভিন্ন কথাবার্তা বলে বসছে। এই চ্যানেল আইয়ের যে উপস্থাপিকা, তার সঙ্গে যে কি অসৎ আচরণ করছে, তার সঙ্গে যে মানে আক্রমণাত্মক কথাবার্তা বলছে, এতে করেই কিন্তু সারা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে এই মানুষটি খুব একটি ভালো মানুষ নয়। এই মানুষটি আসলেই জনগণের পাশে দাঁড়ানোর মানুষ নয়। এই মানুষটি শুধু এই তার চাকরি জীবনে অন্যায়ভাবে মানুষকে মানে ফাঁসি দিয়েছে, লাইফ সাজা দিয়েছে, মানে তার কাছে ভিন্ন মতের মানুষ হলেই তার যেন শত্রু, এইরকম বিষয়টি তার কাছে মনে হয়েছে। তো এই সমস্ত বিতর্কিত বিচারকদের আমি মনে করি আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদের ফাঁসি হতে হবে। কারণ অন্যায়ভাবে যে সমস্ত বিচারক সেজে অন্যায়ভাবে যে সমস্ত কৌশলে যে সমস্ত লোকের ফাঁসি কার্যকর করেছেন, এই সমস্ত লোকদের মানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার করে মানে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। এদের শাস্তি একটাই। তো এই কারণে মানে অনেক যে অন্যায়ভাবে ফাঁসির আদেশ দিয়েছে, এবার ওনার বেলায় যে ফাঁসি কার্যকর করতে হবে, ওনাকে এটা মনে রাখতে হবে। এটাই কিন্তু বাস্তবতা, এটাই কিন্তু মানে হাদিসের কথা। তো সেই জায়গা থেকে যে বিতর্কিত মানুষগুলো একটি বিচারালয়ে বসেছিল, তা সে অন্যায়ভাবে কতগুলো মানুষকে যে ফাঁসি দিয়েছে, কতগুলো মানুষকে জেল দিয়েছে। তো এই ধরনের বিচারক বাংলাদেশের বিচারালয় যদি থাকে, তাহলে মানুষ সৎ বিচার থেকে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। যে কতগুলো তার জীবদ্দশায় এই আদালতে থাকাকালীন কত মানুষকে অন্যায়ভাবে সে রায় দিয়েছেন, এর সমস্ত তথ্য প্রমাণগুলো নিয়ে তার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসি কার্যকর করতে হবে। এটা বাংলাদেশের জনগণের দাবি। কালকে এটা প্রমাণিত হয়েছে, আর এই প্রমাণের জায়গা থেকেই আমি আপনাদের সামনে এই কথাগুলো শেয়ার করলাম। তো ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।